এখন যদি আমি আমাদের নবীকে জানার প্রয়োজন মনে না করি, তাহলে আপনার সাথে সিরাত নিয়ে কোনো কথা নাই। আপনি মনে করেন যে আমার নবীকে আমার জানার প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ মিনাল, আমার তার সম্পর্কে জানার দরকার। তিনি কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন, কেমন করে হাঁটতেন, কেমন করে কথা বলতেন, কেমন করে উঠতেন বসতেন, দাওয়াত দিতেন, কেমন করে খাবার খেতেন, কেমন করে দিন প্রচার করা শুরু করলেন, কিভাবে মানুষ তাকে নির্যাতন করলো, কষ্ট দিল, তিনি কিভাবে সবর করলেন, কিভাবে মানুষ তাকে দেশ থেকে তাড়িয়ে দিল, পাথর নিক্ষেপ করলো, তার সাথে মানুষ যুদ্ধ করলো, তাকে গালি দিল, তিনি সবর করলেন, কিভাবে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। একজন ব্যক্তি থেকে দাওয়াতের মধ্য দিয়ে, জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে তিনি পুরো আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠা আবার ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠাই না, বরং রাজনৈতিক প্রতিষ্ঠাও বটে। শুধু ব্যক্তিগত প্রতিষ্ঠা না, যে ব্যক্তিকে পরিবর্তন করে দিয়েছেন, তিনি পুরো রাষ্ট্র কাঠামোই পরিবর্তন করে দিয়েছেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছেন, অর্থ ব্যবস্থা পরিবর্তন করে দিয়েছেন, মানুষের চিন্তার জগৎ পরিবর্তন করে দিয়েছেন। দুনিয়ার নেশায় ছোটা মানুষগুলোকে তিনি আখিরাতের মানুষ বানিয়ে দিয়েছেন। একটা রেভলিউশন করেছেন আর কি, রেভলিউশন, বিপ্লব, পুরো সমাজ বিপ্লব। তো সেই মানুষটা সম্পর্কে যদি আপনার জানার প্রয়োজন বোধ না হয়, তাহলে তো সিরাত নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। জিলাপি খাবেন, মিলাদ পড়বেন, গোলাপ জল ছিটাবেন, হ্যাঁ, তারপরে জাশনে জুলুস করবেন 12ই রবিউল আউয়ালে, বাস বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন, শেষ, আশিকে রসুল হয়ে যাবেন। আমাদের কন্টিনেন্টের মানুষ আনুষ্ঠানিক ইসলাম পালন করতে মজা পায়, কিন্তু যে ইসলামটা পুরো জীবনভর পালন করতে হবে, সেটা পালন করতে তাদের অ্যালার্জি হয়। একদিন এগুলো করতে খুব মজা লাগে। সারা বছর যে রাসূলের সিরাত অনুযায়ী চলবো বা মানুষকে সেই দাওয়াত দিব বা সেই চেষ্টা করব, এটা আমাদের মধ্যে আসতে চায় না। সবচেয়ে বড় কথা হলো, সিরাত আমাদের রোডম্যাপ হচ্ছে কোন তরিকায়, কোন পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, এটা রোডম্যাপ।